সর্বস্ব দিয়ে যদি ভগবানকে ভালোবাসা যায়, ভগবান তার পরম বন্ধু হয়ে থাকে, তার চরণে দাস হয়ে পড়ে থাকে ভগবান। যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে, আমরা ভগবানকে সবাই ভালোবাসি। আজ আপনারা এখানে বসেছেন যার কথা শ্রবণ করবার জন্য, যাকে কখনো চোখে দেখেননি তার কথা শোনার জন্য আপনারা এখানে এসেছেন। তাহলে এটাই হচ্ছে ভালোবাসা বাবা, এটাই হলো ভক্তের স্বভাব। যারা ভগবানকে ভালোবাসে তাদের দেখার প্রয়োজন হয় না। কেউ যদি কাউকে ভালোবাসে চোখে না দেখলেও তাকে ভালোবাসে। তাই আপনারা ভালোবাসেন, তাকে সাক্ষাৎ দর্শন পান বা না পান, ভালোবাসেন বলেই প্রতিদিনের ন্যায় এই সুন্দর হরিবাসরে বেশ কয়েক ঘন্টা ধরে এখানে প্রতিদিন 3 জন করে কীর্তনিয়া এখানে কীর্তন করছে, আপনারা শ্রবণ করছেন। তার মানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, কৃষ্ণ কথা শ্রবণ করছেন। শুধু আপনাদের কাছে আমার এটাই বলা, হরিকথা কৃষ্ণ কথার আয়োজনের পিছনে অনেকগুলো কারণ থাকে। এক, জীবের মঙ্গল, সমাজের কল্যাণ, ভগবত কৃপা লাভ করা। তা যে ভাইরা এত কষ্ট করে আয়োজন করেছে ভক্ত সেবা, ভগবত সেবা, তাদের স্বপ্ন যেন আমরা গোবিন্দ চরণে পৌঁছাতে পারি, গোবিন্দকে ভালোবাসতে পারি, মায়ের সেবা করতে পারি এবং ভগবানের চরণ পাদপদ্ম লাভ করতে পারি। এটা তাদের আশা, ভক্ত সেবা, ভগবত সেবা দিয়ে। আর আপনারা যে কষ্ট করে এখানে ঘন্টার পর ঘন্টা বসে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এই শ্রবণের মধ্যে যদি আপনারা নিজেদের সঙ্গে করে নিয়ে যেতে না পারেন, তাহলে আসা যাওয়া আর বসে থাকাই ব্যর্থ হবে। কিছু আমাদের নিতে হবে, কিছু জানতে হবে। কৃষ্ণ কথা শ্রবণ করার মূল কারণই হচ্ছে নিজেকে জানা। কে আমি, আমি কার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানি জীবের কই ছেহিত হয়। অর্থাৎ নিজেকে জানার একটা উপযুক্ত জায়গা এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আর ভগবত কথা শ্রবণ করা, লীলা কথা শ্রবণ করা। তাই আমি বলবো, কিছু সঙ্গে করে নিয়ে যাবেন, যেখানে বসে আস্বাদন করছেন সেইখানে যেন রেখে চলে যাবেন না। কিছু যদি সঙ্গে করে না নিয়ে যান, না যদি আপনারা জানতে পারেন, আপনাদের চিত্ত শুদ্ধ হবে না। আর এই চিত্ত যতক্ষণ শুদ্ধ না হবে ততক্ষণ নিজেকে জানা যাবে না। তো আসুন আমরা এই সুন্দর হরিবাসরে সহৃদয় ব্যক্তি নিতাই গৌর দুই ভাইয়ের গৃহ মাঝে তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই সমাজ সেবা, ভক্ত সেবা, ভগবত সেবা, এই সেবার মধ্যে দিয়ে আমরা শ্রবণ করব আমাদের পরমেশ্বর ভগবান করুণাময় গোবিন্দের মধুর একটি লীলা। নিতাই গৌর হরিবোল, হরিবোল। তো চলে যাব আমরা ভক্ত ভগবানের লীলা আস্বাদনে। আস্বাদনের বিষয় ভক্ত অনুরোধে কৃষ্ণ সুদামা। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। তো আমরা চলে যাব, আমরা একটু যাব নবদ্বীপ ধামে। দেখবো কে কে গেছেন নবদ্বীপে, যদি একবার হাত তুলে দেখান। 2 হাত তুলে দেখাবেন, 1 হাত তুলবেন না। বাবা, সবাই গিয়েছেন তো নবদ্বীপে? হ্যাঁ, নিতাই গৌর হরিবোল, হরিবোল। চলুন আমরা নবদ্বীপে গৌর হরির চরণে একবার প্রণাম করে আসি। ওমা, কলির ভগবানকে বলুন তো। তুমি তো কীর্তনিয়া, তুমি বলতে পারবে। মায়েরা বলবেন, ওমা আমার সাথে কথা হবে এখন, অন্য কোনো দিকে কথা হবে না। মাত্র তো 3 ঘন্টার জন্য দাঁড়িয়েছি, একটু আমার সঙ্গে গল্প করুন, হ্যাঁ, তারপরে আবার অন্য কথা। নিতাই গৌর হরিবোল। তাহলে নবদ্বীপে আমরা যাব কলির ভগবান, আমাদের ভগবান গৌর হরির চরণে প্রণাম করতে, আর একটা পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করব, তারপরে লীলায় চলে যাব। কেমন? জয় রাধে। সকল ভক্ত চরণে নিবেদন, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব কৃপায়ন্ত। তার মহিমা বলা অত সহজ নয়, তাই আপনাদের চরণে নিবেদন, সকলে নিজের চরণ ধুলির কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবে দুটো হরি কথা বলতে পারবো। আর পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। জয় রাধে। গৌরঙ্গ বলিতে ও
শরীর হরি হরি বদনে নয়নে বহেনি। কথাটা কি বললেন? কোনো কষ্ট নয়, সাধন নয়, ভজন নয়, যাগ যজ্ঞ নয়, বদনে হরি নাম করো, গৌরাঙ্গ বলো, গৌর হা গৌর বলে কাঁদো, হা কৃষ্ণ বলে কাঁদো। বদনে যদি হরি নাম করো, বদনে যদি কৃষ্ণ নাম করো, মনে রাখতে হবে কি পুলক শরীর। আমার পুলক মানে আনন্দ। আমরা ভগবানের নাম কখন করি? যখন কোনো বিপদে পড়ি, যখন সুস্থ থাকি, ভালো থাকি, সুখে থাকি, তখন কি সারাদিনে ভগবানের নাম করি? যেই দেখবেন একটু বিপদ এসেছে, আর ছুটে চলে যাব ঠাকুর ঘরে, হৃদয় গৌর হরি বল। জানি আমরা যে আমার এই বিপদ থেকে উদ্ধার করার জন্য জগতের কেউ পারুক না পারুক, একজন আছে যিনি ঘরের কোণে চুপচাপ বসে থাকেন সিংহাসনের উপর। বিপদ ভগবান মধুসূদনের কাছে ছুটে যাবে। আর সুখ যদি জীবনে থাকে, রাম ভক্ত তুলসীদাস বলছেন, দুঃখ পায় সে হরি ভজে, সুখ ন ভজে কই, সুখ নেই যে হরি ভজে, দুঃখ কাহা সে হরি, দুঃখ কাহা সে। আমরা ভগবানকে তখনই ডাকি যখন আমাদের জীবনে দুঃখ ঘনিয়ে আসে। আর প্রকৃত যারা ভগবানকে ভালোবাসে তারা কখন ডাকে? তাদের দুঃখ বলো, সুখ বলো, শান্তি বলো, তৃপ্তি বলো, আনন্দ বলো, হাসি খুশি যা কিছু জীবনে আছে, সর্বক্ষণই হা গোবিন্দ, হা কৃষ্ণ, হা হরি বল। অহরহ তারা কৃষ্ণ ছাড়া আন জানে না, অহরহ গৌর ছাড়া আন জানে না। তাদের সুখে দুঃখে সর্বদাই তাকে সঙ্গী করে নিয়েই চলে। দুঃখে রাখলেও তোমায় ভালোবাসবো, সুখে রাখলেও তোমায় ভালোবাসবো। তার বড় প্রমাণ হলো নামাচার্য শ্রীলা ঠাকুর হরিদাস। যে হরিদাস ঠাকুর সারা জীবন আঘাত সহ্য করেছে ঠিকই, কিন্তু মাগো কখনো আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে, ওগো দয়াময়। তুমি শক্তি দিও, আঘাত দাও, তাতে দুঃখ নেই। তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমায় ভুলে না যাই। হরি বল, হরি বল। তাই শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, মনে রাখো আনন্দ, মনের ভিতরে থাকবে পুলকিত ভাব। দুঃখ পেয়ে ভগবানকে ডেকে লাভ নেই। আমরা দুঃখ পেলে ভগবানকে ডাকি কেন? হে ভগবান সুখে রাখো, শান্তিতে রাখো, তাই না? কাঁদি কেন ভগবানের চরণে? আমরা কি জন্য কাঁদি? সংসারের জন্য কাঁদি। কি গো মা, ভগবানের চরণ পাওয়ার জন্য কাঁদি? যে তোমার চরণ যেন আমি লাভ করতে পারি, তার জন্য কাঁদি না। কাঁদি কেন? কেন আমার জীবনে এত দুঃখ, কেন এত কষ্ট, কেন আমার এটা হলো না, কেন ওটা হলো না, সেই জন্য কাঁদি। কিন্তু তার চরণ পাওয়ার জন্য আমরা কাঁদি না। শাস্ত্রে বললেন, সংসার জীবনে দুঃখ আসবে, আবার সুখও আসবে। সুখ দুঃখ দুই ভাই, এরা সংসারে আসা যাওয়া করবে। জীবনের শেষ দিন পর্যন্ত এদেরকে সাথে নিয়েই চলতে হবে। কিন্তু তুমি কষ্ট কেন পাচ্ছ? না তার ভিতরে মনটা দিয়েছ, তাই
আহা, রাধারানী সংসারে থেকেছে, রন্ধন করেছে, কর্ম করেছে, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, তথাপিও তার মন কোথায় থাকতো মা? হরে কৃষ্ণ। সর্বদাই তার মন থাকতো কৃষ্ণের কাছে। হ্যাঁ, তিনি শিখিয়ে দিলেন, জগৎজীবকে বুঝিয়ে দিলেন যে তোমরাও সংসার করো, কর্ম করো, তোমার দায় দায়িত্ব পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তোমার যা কর্তব্য তুমি পালন করো, কিন্তু মন দিয়ে দাও কৃষ্ণ চরণে। তাতে কি হবে? দুঃখ এলেও কষ্ট হবে না, সুখ এলেও আনন্দ হবে না। হ্যাঁ, পরিস্থিতি আমাদের জীবনে যেমনটাই আসুক, সবকিছুকে মানিয়ে নিয়ে চলাটাই প্রকৃত মানুষের কাজ। যেমন মনে করুন, এখন সিজনটা কি? গরমের সিজন তো, এখন গরম পড়ছে মা, খুব কষ্ট হচ্ছে গরম হলে, হচ্ছে তো। একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আমি। তা এই গরমের সময় আমরা কি গরমকে তাড়িয়ে দিতে পারছি? অসহ্য গরম লাগছে, তখন কি বলতে পারছি যে সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে চলে যাও? পারছি? বলতে পারছি না। তাহলে তার বিকল্প রাস্তা কি? একে সাথে করে নিয়ে আমার চলতে হবে। তাহলে চলবো, তবে কি করব না, তার জন্য এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা, কুলারের ব্যবস্থা। শীতের দিনে কি হয়? প্রচন্ড ঠান্ডা, ঠান্ডাকে বলতে পারি যে তুমি চলে যাও? কষ্ট তো পাই, বলতে তো পারি না। তার উপায় কি আছে? গরম পোশাক পরো। অর্থাৎ সবকিছুকে মানিয়ে নিয়ে চলাটাই প্রকৃত মানুষের ধর্ম। তাই জীবনের আশা দেখতে পাচ্ছেন আপনারা, বিগত কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছে। দুজনে আছেন এখানে মাতা পিতা, নিতাই গৌরের মাতা পিতা, মা সচিমা জগন্নাথ মিশ্র। তো সেই নিতাই গৌর সুসন্তানে জন্ম দিয়েছেন মা আমার। মা তার গর্ব এটাই যে আমার সন্তান ধর্মের পথে মতিগতি হয়েছে। শাস্ত্রে বললেন, সন্তানের মতো সন্তান যদি একটি হয়, তার জন্য 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু যদি কারোর ঘরে কুপুত্র জন্মায়, সেই কুপুত্রের জন্য 14 পুরুষ নরকে চলে যায়। তাই যদি কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে আসে বা কৃষ্ণ ভক্ত সন্তান আপনি তৈরি করতে পারেন, জন্ম দিতে পারেন, আপনার মাতৃত্ব সার্থক হবে। আজ দুটি সন্তান হাজার পরিশ্রম করেও এই যে সুন্দর হরিবাসর, এত ভক্ত সমাগম, অল্প ভাগ্যের কথা নয় মা। শাস্ত্রে বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। দেখুন, কুড়ে ঘরেই কিন্তু ভগবান আসে। হ্যাঁ, অট্টালিকায় ভগবান যান না। ভগবান কোথায় থাকেন? কুড়ে ঘরে ভগবান থাকেন। আপনাদেরই ঘরের ছেলে, মা বাবা দুজনে আছেন। আমি চাইবো, আপনাদের কাছে বলবো, আপনারা গ্রামবাসী সকলের সহযোগিতা, সকলের হেল্প ছাড়া, সকলের সহযোগিতা ছাড়া এই হরিবাসর তো রাখা সম্ভব নয়। তো আপনারাও এগিয়ে আসুন। সন্তান গ্রামে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তার জন্য গোটা গ্রামবাসী ধন্য হয়ে যায়। তাই সেই সন্তানের জন্য, মা বাবার জন্য আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন, এবং সারা জীবন যতদিন এরা বেঁচে থাকবে, আপনারাও থাকবেন, এই মহতে হরিবাসরটা যেন দীর্ঘ আয়ু হয়, যেন বেঁচে থাকে। এইভাবে বছরের 365 দিনের মধ্যে 5টা দিনও যদি একত্রিত হয়ে এই সুন্দর হরিকথা শ্রবণ করেন, জানবেন এটাই আপনাদের জীবনের বড় পাওয়া। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। নিতাই গৌর দুই ভাই কোথায় আছে? আসতে বলুন ওদের। তো বাবা, যে কথায় ছিলাম, শাস্ত্র বললেন, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহুজন
রকমের স্বীকৃতি থাকলে তবে গৃহমাঝে সাধুগুরু বৈষ্ণব আসে, তার অনেক প্রমাণ আছে। শুধু তাই নয় মা, হরিবাসরে, এই হরিবাসরের আয়োজন করতে গেলে জীবনে অনেক বাধা আসে, অনেক আঘাত আসে, অনেক বাধা আসে, অনেক কষ্ট, অনেক দুঃখ পেতে হয়। সবাইকার সমান নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। একদিন কৃষ্ণ বলছে তার প্রিয় সখা সুবলকে, সুবল রে, জটিলা কুটিলার উপরে রাগ করিস না রে। কেন জানিস? হাতের 5টা আঙুল যেমন সমান নয়, মানুষও তো সমান নয়। তাই দুঃখ করিস না, রাগ করিস না। সাধুর পাশে যদি শত্রু না থাকে, সাধুর কিন্তু মর্যাদা বাড়ে না। তাই গৌর হরিবল হরিবল। তাই আমাদের সমাজে অনেক রকমের মানুষ থাকে, ভালোও থাকে, মন্দও থাকে। তার জন্য দুঃখ পেয়ে লাভ নেই। সবকিছুকে উপেক্ষা করে ভগবত চরণ পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু ব্রত নিতে হবে, ব্রত করতে হবে। হ্যাঁ, যে যত বাধায় আসুক না কেন, তোমায় যেন ভুলতে না পারি। হরিদাস ঠাকুর বলেছিলেন এই কথাটি, হে প্রভু, আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে। আহা, তুমি আঘাত দিচ্ছ, দাও যেন তোমায় ভুলে না যাই। তাই মাগো, শাস্ত্রে বলছে হরিনাম করো, মনে রাখো আনন্দ। সুখ কোথায়? হরিনামে আনন্দ। অন্য কোথাও আনন্দ পাবেন না। সংসারে কোনো আনন্দ নেই, সংসারে শুধু জ্বালা জ্বালা। সুখের জন্য সারা জীবন ছুটবেন, জীবনের শেষ মুহূর্তে গিয়েও আপনি সুখের নাগাল খুঁজে পাবেন না। তা সুখ কোথায়? যদি সাধুর বাজারে বসে দুটি বাহু তুলে গোবিন্দ চরণ স্মরণ করে, পরমাত্মাকে স্মরণ করে যদি প্রাণ ভরে হরিনাম করা যায়। শাস্ত্রে বললেন, নাম করলেও মঙ্গল, নাম শুনলে মঙ্গল। নাম যদি কেউ, কারোর নাম যদি ভগবানের নামে হয় তাতেও মঙ্গল। অনেক অনেক জায়গার নাম আছে ভগবানের নামে, বললেন এতেও মঙ্গল। যেমন মনে করুন, ভগবানের নামে অনেক নাম আছে, আপনাদের এদিকে আছে কি জানি না, আমাদের ওদিকে যেমন আছে কৃষ্ণনগর। নাম শুনেছেন মা? কৃষ্ণনগর নাম শুনেছেন তো? হ্যাঁ, কৃষ্ণনগর, গোবিন্দপুর, গোপালনগর। তাহলে কি নাম? ভগবানের নাম। যদি কখনো কোনো নাস্তিক ব্যক্তিও বলে, আরে ভাই যাবি নাকি কৃষ্ণনগর, চল যাই গোপালনগর, মুখে কি উচ্চারণ হচ্ছে? কৃষ্ণনগর, গোপালনগর, গোপাল গোপাল, কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হচ্ছে তো। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই গৌর হরিবল হরিবল বললেই মঙ্গল, যেভাবেই বলো তাতেই মঙ্গল। সন্তানের নাম কি নাম? নিতাই গৌর, তাই তো? দেখবেন এখনকার সময় ছেলে মেয়েদের নাম রাখতে বললে বলে ওসব চলবে না। যদি বলে ভগবানের নামে নাম রাখ, বলে ওসব রেখে লাভ নেই, ওসব এক রেখে ওইসব পুরানো নাম এখন চলে নাকি? তাই এখনকার সব নিত্য নতুন নাম বেরিয়েছে, তাও কি দেশি না, সব বিদেশি নাম, জনি, বনি, লালটু, পল্টু আছে না, কত সব বিদেশি টাইপের নাম, ওই নামই এখন রাখে, তাই তো? কিন্তু ভগবানের নামে নাম রাখতে বলে ওসব চলবে না। তাহলে একটা প্রমাণ দিই না আপনাদের, অতি বাস্তব, শুনুন তাহলে। সন্তানের নাম ছিল নারায়ণ। যে সন্তানের নাম ডেকে, যে সন্তানকে ডেকে সে বৈকুণ্ঠে পৌঁছেছিল, সন্তানের নাম ধরে ডেকেছিল, যার নাম অজামিল। নিতাই গৌর হরিবল। একটু মন দেবেন কথার মধ্যে, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনারা আপনাদের মতো গল্প করেন, করতে পারেন, কিন্তু আখিরে কোনো লাভ নেই, তাতে আসা যাওয়াই সার হবে। এই যে বসু বসু, ওকে বসতে দিন, বসতে দিন, মাঝখানে ঢুকে বিঘ্ন ঘটাচ্ছে। শুনুন তাহলে, অজামিল জাতিতে ব্রাহ্মণ, স্বভাব ছিল নিচু প্রকৃতির, খুন করত, ডাকাতি করত। হ্যাঁ, এখন লোমসমণি বলে একজন মণি, যার শারীরিক অসুস্থতার কারণে দেবর্ষি নারদ তাকে বলেছিল যে জাতিতে উঁচু হবে, তার স্বভাব হবে নিচু। এমন কোন ব্রাহ্মণের ঘর থেকে ভিক্ষা করে সেই তণ্ডুল রন্ধন করে যদি সেবা করো, তোমার রোগ ভালো হয়ে যাবে। এই কথা শুনে সে খুঁজতে শুরু করলো তার অসহ্য যন্ত্রণা, শারীরিক জ্বালা কিভাবে নিবারণ হবে, তার জন্য পাগলের মতো ঘুরছে। হঠাৎ এই
যে অজামিল, সকলের ঘৃণা পাত্র সে, কেউ তাকে ভালো চোখে দেখতো না। তো সে একটা জঙ্গলের মধ্যে তার ছেলেদেরকে নিয়ে, সন্তানদের নিয়ে সন্ধ্যা হলেই ডাকাতি করতে যেত। আর তার একটা ছোট্ট সদ্যজাত শিশু তার স্ত্রীর কোলে, সবার চোখে ঘৃণার পাত্র সে। এখন লোমশমণি কথায় কথায় শুনেছে সে জাতিতে ব্রাহ্মণ, তার স্বভাব খুবই খারাপ, নিচু কর্মহীন কর্ম করে। খবর পেয়ে তার বাড়ি থেকে এক কষি তণ্ডুল ভিক্ষা করে এনেছে। ভিক্ষা করে এনে রন্ধন করে সেবা করেছে। সেবা করা মাত্রই তার রোগ ভালো হয়ে গেল। আর যখনই রোগ ভালো হয়ে গেল, বাবা চিন্তা করলেন আমি এত বড় উপকার যখন পেলাম, তার বিনিময়ে তাকেও কিছু দেওয়া আমার উচিত। তাই তিনি আবার ফিরে সেই ঘরে গিয়ে দেখলেন তার স্ত্রীর কোলে একটা ছোট্ট শিশু। তাই সেই শিশুটিকে আশীর্বাদ স্বরূপ নাম দিলেন যে তুমি আমার এত বড় উপকার করেছো, যখন আমি তোমার পুত্রকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম নারায়ণ। এটাই গৌর হরি। কিন্তু তার অন্যান্য ছেলেদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, আর ছোট ছেলের নাম হচ্ছে নারায়ণ। তার যখনই নাম হলো নারায়ণ, এইভাবে দিন যায় বাবা। যেতে যেতে অন্তিম সময় এলো, মা শয্যায় শুয়ে আছে, আর বেশি সময় নেই। হঠাৎ সে দেখতে পাচ্ছে যেন যমরাজ দুধ পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। সে ওই অন্তিম মুহূর্তে যমদূতকে দেখে চিৎকার করে ডাকছে নারায়ণ, একবার আয় বাবা, আমাকে বাঁচা, ওই দেখ আমাকে ধরে নিতে এসেছে, একবার আমাকে বাঁচা, ওরা নিয়ে চলে যাবে আমার, একবার বাঁচা নারায়ণ, একবার কাছে আয়, কাছে আয়, চিৎকার করছে। আরে নারায়ণ নারায়ণ বলে যখন চিৎকার করছে, মা আত্মনাদ করছে, চোখে জল, চিৎকার করে ডাকছে নারায়ণ কাছে আয়, আমাকে রক্ষা কর, আমাকে বাঁচা নারায়ণ, ওরা যে আমায় নিয়ে চলে যাবে। বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেল। বিষ্ণু লোক থেকে দুধ পাঠিয়ে দিল, যা ওকে নিয়ে এসো। সেই বিষ্ণু লোক থেকে দূত এসে বলছে তোমরা কেন এসেছো এখানে? বলেন আমরা এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্য। বলছে দেখতে পাচ্ছ না, চেয়ে দেখো মুখে কি নাম গাইছে। বলছে ওটা তো সন্তানের নাম, ও তো ভগবান বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না, ওর পুত্রকে ডাকছে, ওর পুত্রের নাম নারায়ণ, ওর ছেলের নাম ধরে ডাকছে। তখন বললেন সে বাবা ছেলের নাম ধরেই ডাকুক, আর যার নাম ধরেই ডাকুক, নামটি সেই নারায়ণ। তাই সন্তানকে ডাকুক আর যাকেই ডাকুক, যে নাম মুখে উচ্চারণ করেছে তার জন্য তাকে আর জমালয়ে যেতে হবে না, তাকে আমরা নিয়ে যাবো। তাই গৌর হরি বল, হরি বল। তাই নামেরও একটা মহিমা আছে মা। বয়স্ক মানুষ, আমি আর সকল ভক্তকে অনুরোধ করবো লীলা চলাকালীন আসরে আসার এখন কোনো দরকার নেই। লীলা শেষে সবাই আসবেন, দক্ষিণা দেবেন, অবশ্যই আমি নেব, কিন্তু লীলা চলাকালীন আসার কোনো দরকার নেই। কেমন যারা আধের সঙ্গে। তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন নাম যেভাবেই বলো না কেন তাতেই উপকার। তাই বেছে গুছিয়ে আমরা ভুল নাম রাখি। সন্তানের নাম যদি রাখতে হয় ভগবানের নামে, আগেকার সময় মা বাবারা সন্তানের নাম রাখতেন ভগবানের নামে। কেন রাখতেন? হাজার কাজের মধ্যে দিয়েও যদি একবার সেই নামটা উচ্চারণ করা হয় তবু তো সেই প্রভুর নামটা স্মরণ করা হবে। তাই শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তের হয় উপচয়। যেভাবেই বলো না কেন নামের একটা মহিমা আছে। আসুন আমরা সবাই মিলে একবার মধুমাখা হরিনাম গাইব, প্রত্যেকে গাইব। কেমন দেখে তুলুন হাত। যে মা ওই দিকে তাকিয়ে আছে ওনাকে একটু এদিকে ঘুরতে বলুন তো, বলুন বলুন, আপনি এদিকে
আপনারা গাইবেন। কেমন? উচ্চস্বরে গাইবেন, বিড়বিড় করে গাইবেন না। হরিনাম করবেন মহা উচ্চস্বরে চিৎকার করে। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বলো যারা নিচে বসে আছেন সবাই তো হাত তুলে হরিনাম করছেন, আর যারা চেয়ারে বসে আছেন আমি দেখতে পাচ্ছি, সামনে তো দেখতে পাচ্ছি মায়েরা হাত তুলছে, পিছন দিকে যে ভক্তরা চেয়ারে বসে আছেন একবার হাত তুলুন, তুলুন হাত সবাই। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সুন্দর, এত মিষ্টি কণ্ঠ মায়েদের, খুব ভালো লাগলো। বৈষ্ণব মহাজন বললেন, নাম যদি করতে হয় স্বতঃস্ফূর্ত ভাবে করো। সমস্ত দেবদেবী পূজা করতে গেলে যে মন্ত্র আমরা জপ করি, পাঠ করি, সেগুলোকে বলে মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। কেউ যদি মহামন্ত্র জপ করে আর কিচ্ছু করতে হয় না তার। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ হরিনাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। হ্যাঁ, নামেই তিনি গৌর গোবিন্দ কৃপা লাভ করেছিলেন। তাই এসো নিতাই, এসো এসো গৌর এসো। যারা আপনারা সবাই মিলে একটু আশীর্বাদ করবেন ওদেরকে। ওরা 2 ভাই আপনাদের কাছে যাবে ভিক্ষার ঝুলি নিয়ে। আপনাদের ঘরের সন্তান যারা বিশ্বনিতায় গৌর হরি বল হরি বল হরি বল। আপনারা সকলেই ওদের গুরুজন, গ্রামবাসী, যারা মায়ের সমতুল্য, বাবার সমতুল্য, কাকা জ্যাঠা মামা ইত্যাদি অনেকেই আছেন আপনারা এখানে।
আপনারা যদি দুহাত বাড়িয়ে ওদেরকে আশীর্বাদ না করেন তাহলে ওরা এইভাবে পারবে না। আপনাদের গর্ব হওয়া উচিত এদের দুজনকে নিয়ে, যে আমাদেরই পাড়ার ছেলে, আমাদের ঘরের ছেলে। এরা যখন হরিবাসরে নিজেদেরকে সঁপে দিয়েছে, তো একদিন এই করতে করতে গ্রামের প্রত্যেকটা বাচ্চারা, ছেলে মেয়েরা, তারাও ওদের পাছু পাছু এই নামের মধ্যে ব্রতী হবে। আর এটাই সমাজের মঙ্গল, জীবের মঙ্গল। ওরা যাবে, আপনাদের কাছে বঞ্চিত করবেন না। শাস্ত্রে বললেন দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। ওরা ওদের জীবনের সবটুকু দিয়েছে ভগবানের চরণে। হে প্রভু, সুখে রাখো আর দুঃখেই রাখো, তোমাকে ছাড়া আমরা চলতে পারবো না, তোমাকে সঙ্গী করে নিয়েই চলবো, তুমি যেমন রাখবে আমরা তাতেই খুশি। তাই তাদের সন্তানও আছে, স্ত্রী আছে, পরিবার আছে। তাদের সুখের কথা না ভেবে কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, মায়ের সেবা এবং এত সুন্দর হরিবাসর আয়োজন যাচ্ছে আপনাদের কাছে। প্রতি বছরে নেই আপনারা সহযোগিতা করবেন, আপনারা এগিয়ে আসবেন, আরও আপনারা উৎসাহ দেবেন যে তোরা যেমনভাবে করছিস এই হরিবাসর তেমনভাবেই কর, আমরা সবাই তোর পাশে আছি। তবেই তো একটা দ্বীপের থেকে হাজার হাজার প্রদীপ জ্বালানো যায়। তাই আপনারা সহযোগিতা করবেন। আর যাচ্ছে, এই মুহূর্তে যাচ্ছে আপনাদের কাছে, আপনারা সবাই আপনাদের সামর্থ্য অনুযায়ী এই ছোট্ট ছোট্ট দুই ভাই নিতাই গৌরকে সহযোগিতা করুন। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, হরিবোল। হরে কৃষ্ণ। আস্বাদন করুন লীলা, কাছে যাবে সবাই দিয়ে দেবেন। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন গুরু কৃপা চাই, গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। যদি গুরু কৃপা লাভ করতে পারো তবে গৌর কৃপা লাভ হবে। তা নদিয়ার চাঁদ আমার গৌর কৃপা লাভ করতে গেলে আগে নিতাই চাঁদের কৃপা লাভ করতে হবে। নিতাই চাঁদ যিনি আশ্রয় তত্ত্ব। তাই তো শাস্ত্রে পদাবলিতে মহাজন বললেন, দেখো আরে কবে নিতাই চাঁদ
আমরা মহাজনী পদাবলী দিয়ে একটু ছোট্ট করে গৌর কথা শ্রবণ করলাম। চলে যাব আমরা লীলা কথায়। তো বৃন্দাবনে কে কে গেছেন একবার দেখি, হাত তুলে দেখাবেন। কে কে গেছেন দেখি? আচ্ছা, সবার যাওয়া হয়নি। চলুন আমরা যাই বৃন্দাবনে। দেহটা এখানে পড়ে থাক, মনটা নিয়ে চলে যাবো আমরা শ্রীধাম বৃন্দাবনে ধাম। সবার আগে যাই মন, কি মা, তাই তো? আপনি এখানে বসে আছেন, আপনার মনটা বাড়িতে আছে, তাই তো? ঠিকঠাক মেন গেটে তালাটা দিলাম কিনা? যদি এটা ভাবতে থাকে এখানে ঘন্টার পর ঘন্টা যাই আলোচনা হোক, কিছুই কিন্তু কানে ঢুকবে না। ঢুকবে? তাহলে সবার আগে যাই মন। আর মন যদি যায়, দেহটা তো অসা, হ্যাঁ? তা সেই মনটা নিয়ে আমরা চলে যাব বৃন্দাবনে। সেখানে গিয়ে লীলা সাধন করবো মননে মানুষ। জয় গৌর, হরি বল, হরি বল। একবার সবাই মিলে উলু ধরি, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধেশ্বর। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। Oh,
হাতি দেননি তো? হ্যাঁ, আমার মনে হচ্ছে আরেকটু জোর হবে। এদিকে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারি লাল কি, বৃন্দাবন ধাম কি। বসো। শ্রীরাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার সখাগণকে নিয়ে প্রতিদিন মাঠে খেলা করে। আমরা লীলা শ্রবণ করলেই মা জানতে পারি যে ভগবান বনমাঝি খেলার ছলে কত লীলা করেছেন, তাই না? আস্তে আস্তে কথা নয়, এখন বিষয় হচ্ছে বাবা, ভগবান খেলছেন লীলার ছলায় জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য বনমাঝে, তাই তো? যুগে যুগে এসেছেন আর লীলা করেছেন, এটা তো লীলার কারণে। কিন্তু প্রকৃত খেলা খেলছেন নিরজনে বসে, আপন মনে এই পৃথিবীটাকে নিয়ে খেলা করছেন। আর আমরা শুধুমাত্র তার কাছে খেলা করছি, আমরা তিনি খেলাচ্ছেন আর আমরা খেলছি। কখনো কখনো গর্ব করে আমরা বলি না হরে কৃষ্ণ, গর্ব করে বলি না মা যে এটা আমার ওটা আমার। আমার দেখবেন অনেকে এটাও গর্ব করে, কি বলে, আমি যদি না করতাম পেতে না, এই বাড়িটা যদি আমি না করতাম তাহলে জীবনে জুটতো না কপালে, এটা আমি করেছি, ওটা আমি করেছি, ব্যাংক ব্যালেন্স বলো, টাকা পয়সা বাড়ি গাড়ি, এটা আমি করেছি তাই হয়েছে, না হলে কোথায় পেতে, বলি না আমরা? জেনে রাখবেন, আমি পেয়েছি আমার সুকৃতির ফলে, তাই না? আমার সুকৃতি ভালো ছিল তাই পেয়েছি। কিন্তু আমি যদি ভাবি যে এটা আমি করেছি তাহলে ভুল, কারণ ভগবান যেমন দিতে জানেন তেমন আবার নিতেও জানেন। তাই কখনো গর্ব করে এটা বলবেন না। জানবেন, দুটো কথা মাথায় রাখবেন, একটা হচ্ছে কৃপা আর একটি হলো ইচ্ছা। জীবনে আপনারা যা কিছু পেয়েছেন তার কৃপায় পেয়েছেন, আর হাজার চেষ্টা করে যে জিনিসটা আপনি পাচ্ছেন না সেটা তার ইচ্ছা, সে আপনাকে দেবে না। আপনি হাজার চেষ্টা করলেও পাবেন না, কোনোদিনই পাবেন না। যতই আপনি পরিশ্রম করুন, যতই দৌড়ান না কেন, কোনোদিনই পাবেন না সে যদি না চায়। হ্যাঁ, আর যা পেয়েছেন সেটা তার কৃপায় পেয়েছেন, সে যখন তখন আবার কেড়েও নিতে পারে। আজ যে রাজা কাল সে ভিখারি, হ্যাঁ, চিরকাল তাহারও সমান নাহি যায়। তার বড় প্রমাণ অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। এত বড় রাজা হয়ে অবশেষে নিজের সন্তানের শেষকৃত্যটা দাহ করবার জন্য শ্মশানে গিয়ে, শ্মশানে যে একটা